আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। তো আজকে আমি বানাবো ভাপা পিঠা। এখানে দেখতেই পাচ্ছ আমি কয়েক রকমের যা যা লাগবে উপকরণ সব নিয়েছি। চালের গুঁড়া নিয়েছি, তারপরে গুড় নিয়েছি, আর নিয়েছি এখানে নারকেল। তো সব প্রস্তুতি নিয়েছি একদম সুন্দর করেই, একা একা সবগুলোর প্রস্তুতি নিয়েছি, এমনকি একা একা ভিডিও করতেছি আমি, ক্যামেরাও নিজে হ্যান্ডেল করতেছি, তারপর কাজগুলোও করতেছি। তো এদিকে হয়েছে কি, মানে আমি এত কষ্ট করে পিঠাগুলো বানাইছিলাম, সব কিছু একা একা অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু আমার শেষে এমন অবস্থা হয়েছে, তোমরা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবা। আর তোমরা হাসলেও কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে। এগুলো একা একা করা কিন্তু মুখের কথা না। মিনি কিচেনে কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক। তো আমি সবগুলা পিঠা বানাইতে পারি না শেষ পর্যন্ত। দেখো কি হয়েছে, আর এই যে দেখো অবস্থা, মানে এগুলো এত ছোট ছোট জিনিস, এগুলোর আমি ঠিকমতো হাতেই নিতে পারি না, হাত থেকে ছুটে পড়ে যায়। সব সময় তো এগুলো শেয়ার করি না, মাঝে মধ্যে ভিডিওতে কিছু মজার ক্লিপ তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ওই যে ওষুধের সিপি, এই তো দেয় না তোমার বাচ্চাদের ফাইলের সাথে দেয়, এগুলা একটা নিচ্ছি আর কি। আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না কি দিয়ে পিঠা বানাবো। তো দেখো এখন আমি সব কিছু যেভাবে বানায় ভাপা পিঠা ওইভাবে সব কিছু দিয়ে আমি এখন একটা কাপড়ে মুড়ে দিয়েছি সবগুলো। তো প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠছে, যাক কোনো ভেজাল হয় নাই, সুন্দরভাবে পিঠাটা বানাতে পারছি। যদি 3-4টা পিঠা না বানাইতে পারতাম তাহলে তো ভিডিওটা কমপ্লিট করতে পারতাম না, বা এটা আমি ছাড়তাম না। 3-4টা পিঠা হয়েছে, এটাই বেশি। এই যে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। তারপর এখন আমি আরেকটা বানাইতেছি। এত ঝামেলা এগুলা বানাতে ভাই, আমার এত কষ্ট হয়েছে। আর আজকে কিন্তু আমার কোমরে ব্যথা, জানি না কেন, কাজ একটু বেশি করা পড়ছে। তোমার ছাদের উপরে করি তো এগুলা, তো বারবার ছাদের উপরে আসা যাওয়া পড়ে, এজন্য একটু কোমরে ব্যথা করতেছে। তারপর আমি কোমরে ব্যথা নিয়ে এই কাজ করতে নামছি, খুবই কষ্ট হইতেছে। তার উপর মনে করো আমার পিঠাগুলো ঠিক মতো লাস্টে হয় নাই, কারণ হচ্ছে আমি সঠিক মাপের পিঠা যেই খাজে বানাই ওই খাজগুলো পাই নাই। এই তো দেখতেই পাচ্ছ এটা ভেঙে গেছে, তো এটা এখন উঠিয়ে নিব। এই যে শুরু হয়েছে এখন ভেজাল, মানে একটা পিঠাও এখন ঠিকমতো হইতেছে না। আমি তো দেখতেছো এই যে কী করতেছি এগুলারে, মানে এমনভাবে পিটতেছি এগুলা পড়ে না। আর ভাপা পিঠা আমি তেমন বানাই নাই, আমার আম্মুর হাতের বেশিরভাগ ভাপা পিঠা খাইছি, এখনও নিজে ট্রাই করি নাই। তো এই জন্য প্রথম প্রথম বলতে বানাইছিলাম 2-1বার, তাও তখনও রেগুলার কিচেনে বানাইছিলাম, তেমন একটা ভালো হয় নাই। রেগুলার কিচেনে ভালো হয় নাই, আর এখানে মিনি কিচেনে তো হওয়ার কথাই না। যাক, তারপরেও ভালো হইতো আমার মনে হয়। তোমার ওই যে ঠিকমতো আমি খাজটা নিতে পারি নাই, পিঠার যে খাজ থাকে, আমরা খাজ বলি, অনেকে সাজ বলে, ওইগুলো নিতে পারি না। ওইগুলো যদি নিতে পারতাম তাহলে ঠিকমতো হইতো আর কি। এই চিপিটা থেকে পড়তেছে না। এই যে এটা মোটামুটি হয়েছে, এটা ভেঙে গেছে একটু, তারপরও কিন্তু হয়েছে মোটামুটি যতটুকু হওয়ার প্রয়োজন হয়েছে। যাক, সার্ভ তো করতে পারবো, ছবি তুলতে পারবো। তো এই যে 2টা হয়েছে, আমি মোট পিঠা বানাইতে পারছি 4টা। মানে এরপরে যেটা ঘটছে ওটা দেখে মানে আমি পুরোপুরি হতবাক, আমি কি করলাম এটা। ভিডিওর শেষে কিন্তু মজা আছে, তোমরা দেখো, শেষ পর্যন্ত থাকো। তো এই যে এখন আমি আরেকটা বসিয়ে দিচ্ছি। এই কদিন ঠিকমতো ভিডিও আপলোড করতে পারতেছি না, শরীরটা ভালো না, তোমার ভিডিও করি না অনেক দিন হয়েছে ঠিকমতো। আজকে 2-3 দিন মানে আগে যেই ভিডিওগুলো করে রাখছিলাম ওগুলো থেকে কিছু শর্ট আপলোড করতেছি, এই কয়দিন ভিডিও করা হয় নাই, তাই আজকে আমি কোমর ব্যথা নিয়েও চলে আসলাম ভিডিও করার জন্য। মানে এমন একটা অবস্থা, যদি একদিন ভিডিও না ছাড়ি তাহলে মনে করো ফেসবুকের রিচ একদম এমন নামবে, এই রিচ আর উঠানো যাবে না। এজন্য আগে যে ভিডিওগুলো করে রাখছি ওগুলো থেকেও এখন আপলোড করতেছি। তো আজকে নতুন ভিডিও করলাম আর কি। তোমরা অনেকেই কমেন্ট করো, আপু একই ভিডিও বারবার আপলোড করো। আসলে একই ভিডিও না, কিছু কিছু শর্ট আপলোড করি আর কি আগের ভিডিওগুলো থেকে। তো এই যে আমার 4টা পিঠা বানানো হয়েছে। পরেরটা বানাতে গিয়ে দেখো আমার অবস্থা, এই তো এটার সময় অবস্থাটা খারাপ হয়েছে। যে দেখো আমি এখানে ছিপিটা রেখে দিছি, রেখে কিন্তু কয়েকবার বানাইছিলাম, এবার মনে হয় একটু বেশি সময় রেখে দিছি। এখন দেখতেছি এটা ঠিকমতো উঠতেছে না। এই যে আমি এটাকে ভালো করে ইয়ে করতেছি, এখন দেখো কি অবস্থা। এই যে ছিপিটা গলে অবস্থা খারাপ আমার, আগুনের তাপে ছিপিটা গলে একদম কাপড়ের সাথে লেগে গেছে। এই যে দেখো
মানে ভিডিওতে এমন এমন ঘটনা ঘটেনি, আমার নিজেরই হাসি চলে আসে এগুলো দেখে। তারপরেও খারাপ লাগে, এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করছি, ঠিকমতো হয় নাই ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।